হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। ট্যুরিস্ট কাপল বিডির পক্ষ থেকে আজকে আমরা একটা ট্রাভেলে বের হচ্ছি। অ্যাকচুয়ালি ঈদ ভ্যাকেশনে আমরা কোথাও না কোথাও চেষ্টা করে যাওয়ার জন্য। তো আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আমি আসলে ট্যুরটা ক্যান্সেল করতে চেয়েছিলাম, বাট আসলে পরবর্তীতে আসলে প্ল্যান চেঞ্জ হলে আসলে খুব খারাপ লাগে। তো তাই আমরা আসলে আজকে রাঙামাটি, কাপ্তাই, বান্দরবনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা মোটামুটি রেডি, অরিনও রেডি, আমিও রেডি মোটামুটি। আমি একটু রেস্ট করতেছি যেহেতু আমরা একটু লেট হয়ে যাচ্ছে। আমরা 11:30টার দিকে রওনা দিব বাসা থেকে। তো মোটামুটি রেডি, আমার হেলমেট, মাউন্ট সব কিছুই করা আছে এবং এই যে গার্ড দেখতে পাচ্ছেন, এখানে গার্ড রাখা আছে এবং ব্যাগ মোটামুটি গোছানো, বাঞ্জিকট এবং হেলমেট। তো আমি বনশ্রী থেকে বের হব, বনশ্রীতে আমার বাসা। তো আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অ্যাকচুয়ালি সহি সালামতে পৌঁছাতে পারি এবং সহি সালামতে আমরা ব্যাক করতে পারি। আমাদের 5 দিনের ট্যুর প্ল্যান যাতে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে আসতে পারি। অনেক দিন পরে আসলে হিলে যাচ্ছি, তো আসলে একটু নার্ভাস ফিল লাগছে। তো আসলে সবাই একটু দোয়া করবেন। আমরা এখন এই মুহূর্তে চিটাগং হাইওয়েতে রয়েছি, ঢাকা চিটাগং হাইওয়েতে, এবং দেখতেই পাচ্ছেন যে রাতে আসলে বাইক রাইড করা খুবই মজার, তবে রাতে অনেক রিস্ক থাকে, তো অবশ্যই দেখে শুনে রাইড করতে হবে। আমরা প্রায় 11টি বাইকের একটি গ্রুপ যাচ্ছি। তো আমরা আসলে সরাসরি রাঙামাটি যাব, অর্থাৎ এখান থেকে আমরা সিন্দুকছড়ি হয়ে বারোহাট হয়ে সিন্দুকছড়ি যাব এবং সিন্দুকছড়ি থেকে পরবর্তীতে আমরা রাঙামাটিতে স্টে করব। যথারীতি আমরা কুমিল্লাতে মায়ামিতে ব্রেক দিয়েছি, তো আমরা এখানে মায়ামিতে রাতে ডিনার করব এবং এখান থেকে পরবর্তীতে আমরা সবাই রাঙামাটি অর্থাৎ সিন্দুকছড়ির উদ্দেশ্যে রওনা হব। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মায়ামি লেজার রিসর্ট যেটি, সেই মায়ামিতে আমরা এখন প্রবেশ করছি। মায়ামিতে এসেছি, আর খিচুড়ি খাওয়া হবে না, সেটি কি হয়? তো সবাই এখন খিচুড়ি খাওয়ার জন্য রেডি হচ্ছে, যে আসলে কে কত বেশি খিচুড়ি খেতে পারে সেটি এখন দেখার বিষয়। এবং দেখতেই পাচ্ছেন যে অলরেডি অর্ডার করে সবাই খাওয়া শুরু করে দিয়েছে খিচুড়ি। এবং এখানে মিয়ামি রিসোর্টের আসলে খিচুড়িটি খুবই টেস্টি, এবং এই খিচুড়ি খাওয়ার জন্য অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রেস্ট করে পরে আমরা রাইড শুরু করলাম। এবং ঢাকা চিটাগং হাইওয়েতে আসলে রাতের বেলা একটু রিস্কি থাকে, কারণ এখন আবার ইদানিং ডাকাতের ভয় রয়েছে। তো সেজন্য আমরা সবাই একত্রিত হয়ে রাইড করছি যাতে কোনো প্রবলেম অর্থাৎ কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। তো সেজন্য আমরা সবাই একসাথে হয়ে রাইড করছি। আমরা যথারীতি বারোরহাট হয়ে এখন প্রবেশ করেছি সিন্দুরছড়ি অর্থাৎ মহলছড়ি রোডে। তো এখান থেকে আমরা হচ্ছে সিন্দুকছড়ি যাব। দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে পাথর বালিকণা অর্থাৎ রাস্তার কাজ চলতেছে। তো এই জায়গায় আসলে রাইড করতে আমাদের সবারই একটু প্রবলেম হয়েছে। কতটুকু রাস্তা আসলে এরকম ভাঙা এখন পর্যন্ত আমরা আসলে বুঝতে পারছি না। আমি লাস্ট যে কবারই এসেছিলাম এই রোডে, সবসময় এই রাস্তাগুলো এই অবস্থায় দেখতে পেয়েছি। তো আসলে রাস্তার কাজ কি আসলে কখনোই শেষ হয় না সেটি আসলে বুঝতে পারছি না। তো আমরা একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো, এদিকে ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া, অর্থাৎ আমাদের ওরকম কোনো গরম লাগছে না, বাট একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে রাস্তা আসলে অবস্থা খুবই খারাপ। তো আমরা সবাই দেখে শুনে সাবধানে রাইড করছি, যেহেতু রাতের বেলা আমরা এই রোডে প্রবেশ করেছি। এবং আমরা সবাই একত্রিত হয়েই সিরিয়ালি গ্রুপ মেনটেন করে যাচ্ছি, কারণ যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, যেন কারো কোনো সমস্যা হলে যে কেউ আমরা একজন একজনকে হেল্প করতে পারি। কনস্ট্রাকশনের রাস্তা শেষ হওয়ার পরে আমরা মেন অর্থাৎ কার্পেটিং রোডে উঠেছি, কিন্তু আসলে রাস্তা
অবস্থা খুব একটা ভালো না। এখানে আসলে এবড়ো থেবড়ো ভাবে আসলে কার্পেটিং করা, অর্থাৎ কার্পেটিংগুলো নষ্ট হয়ে গেছে অলমোস্ট। এগুলো আসলে নতুন করে একটা ফিনিশিং ঢালাইয়ের প্রয়োজন। তো আসলে এই রাস্তায় একটু সাবধানেই আমাদেরকে রাইড করতে হচ্ছে, কারণ রাতের বেলা রাস্তা আসলে লাইটের আলোতে যতটুকুই আমরা দেখতে পাচ্ছি তার উপর ভিত্তি করে আসলে আমাদের চলতে হচ্ছে, এবং মাঝে মাঝে বড় গাড়িও এখানে যাওয়া আসা করছে। তো সেই অনুযায়ী আসলে রাস্তার কন্ডিশন একটু ভালো হলে আমরা আরও কনফিডেন্টলি আসলে রাইড করতে পারতাম। তারপরে আসলে খুবই ভালো লাগছে অ্যাডভেঞ্চার, অর্থাৎ অন্ধকার রাস্তায় আসলে আমরা এই নীরব যে একটা নীরবতা, এটি আসলে আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমরা এই রাস্তা দেখতে দেখতেই আসলে আমরা যাচ্ছি, কখনো আপ কখনো ডাউন। তো এইভাবেই আসলে আমরা হাই হিল এবং লো হিলে আমরা হচ্ছে রাইড করছি। আমার সামনে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের আরও অনেকেই রাইড করছে। তো আসলে সবাই সবার মতো করে রাইড করছি, এবং যাতে আমরা সবাই একত্রে সুন্দর মতো গিয়ে আমরা পৌঁছাতে পারি এবং আমরা ট্যুরটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তো সেই অনুযায়ী আসলে আমরা সবাই রাইড করছি। তবে রাতে পাহাড়ে রাইড করা আসলে খুবই বিপজ্জনক এবং একটু ভয়ানকও বটে, কারণ রাতে আসলে পাহাড়ে নিস্তব্ধতা থাকে, এবং এই সময় আসলে রাইড করতে গেলে একটু অন্যরকম লাগে। তো সেজন্য আসলে পাহাড়ে দিনের বেলা রাইড করাই সবচেয়ে ভালো। আর রাতের বেলা রাইড করলে অবশ্যই আপনাকে কোনো গ্রুপ হয়ে, অর্থাৎ 5 জন 7 জন বা যে কোনো, অর্থাৎ আপনি ছাড়া আরও কয়েকজন মিলে একসাথে রাইড করতে হবে, কারণ দুর্গম পাহাড়ি এলাকায় আসলে অনেক সময় নেটওয়ার্ক থাকে না, বা যে কোনো সমস্যা হলে তখন আপনি আসলে মানে কার কাছ থেকে আপনি হেল্প নেবেন সেটি আসলে মানে সমস্যা হয়ে দাঁড়ায় তখন। তো সেজন্যই আসলে গ্রুপ রাইড করাই পাহাড়ের উত্তম। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে আরও অন্য একটা গ্রুপ এসে আসলে আমাদের রাইডিংয়ে একটু প্রবলেম ক্রিয়েট করছে। তো আমরা আসলে তাদেরকে ওভারটেক করে আমরা আমাদের গ্রুপে আমরা সবাই একত্রিত হয়ে আমরা রাইড করার জন্য চেষ্টা করছি, এবং রাস্তার কন্ডিশন ভালো না, যার কারণে আসলে আমাদের একটু প্রবলেম হচ্ছে সবারই কম বেশি। তো আমরা আপনারা যারা এই রোডে আসবেন, অর্থাৎ রিসেন্টলি আপনারা যারা এই রোডে রাইড করতে আসবেন, অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে সবাই রাইড করবেন, এবং চেষ্টা করবেন একটু গ্রুপ রাইড করার জন্য, এবং আজানে ভোর হওয়ার পরে এই রোডে ঢোকা উত্তম। মাঝরাতে আসলে এই রোডে না ঢোকাই ভালো, কারণ যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর নতুন যদি কেউ এসে থাকে অবশ্যই বাম সাইড ফলো করে নিজের লেনে থেকে অবশ্যই রাইড করতে হবে। আর আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে আসলে এরকম একটা রাইড করতে পারছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আসলে রাইড করে অন্যরকম একটা মজা পাওয়া যায়, কর্নারিং করে, বিশেষ করে কর্নারিং এবং হাই হিল লো হিল এগুলো রাইড করে আসলে আমরা একটু নামাজের ব্রেক দিয়েছি। এখানে সবাই নামাজ পড়ে আমরা পরবর্তীতে আবার আমাদের রাইড শুরু করব। তো সেই জন্য আমরা এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন সামনে, এখানে নামাজের জন্য সবাই আমরা ব্রেক দিয়েছি। নামাজ শেষ করে আমরা পাশে এখানে একটু সামনেই রাবার বাগান, তো আমরা চিন্তা করলাম যে একটু রাবার বাগানে আমরা একটু উঁকি মেরে যাই, তাই আমরা রাবার বাগানে এই সকাল ভোরের যে একটি সুন্দর পরিবেশ সেটি দেখার জন্য রাবার বাগানে অবস্থান করছি। তা আমরা এখান থেকে ব্যাক করে আমরা এখন চলে এসেছি অ্যাকচুয়ালি সিন্দুকছড়ি, মহলছড়ি, এবং এখানে যেই চৌরাস্তাটি, সেই চৌরাস্তার মুখে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি। এখান থেকে আমরা ডান দিকে হয়ে সিন্দুকছড়ি রোডে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে সিন্দুকছড়ি, এখানে সাইনবোর্ড রয়েছে, এবং সিন্দুকছড়ি রোডের স্পেশালিটি হচ্ছে আসলে এই রোডে বাইক রাইড করে অনেক মজা, কারণ এখানে রাস্তাগুলো ফিনিশিংও ভালো, এবং প্লাস হচ্ছে পাহাড়ের গা ঘেঁষে কর্নারিং করে আসলে রাস্তাগুলো এঁকে বেঁকে চলে গেছে।
তো সেই জন্য আমরা সবাই এখানে খুব আনন্দের সাথে আসলে রাইড করছি এবং প্রকৃতির যে একটি পরিবেশ সেটি দেখতে পাচ্ছেন যে রোডে কোনো লোকজন নেই, কোলাহল মুক্ত, শুধু আমরাই রাইড করে যাচ্ছি এবং চারিপাশে গাছ, আকাশে সূর্য আসলে হালকা একটু সূর্য উঠেছে, অর্থাৎ সূর্য উঠতেছে এবং হালকা হালকা রোদ। তো এই ওয়েদারে আসলে রাইড করে খুবই ভালো লাগছে। তবে এখানে কোনো গরম নেই, এখানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা সবাই সিন্দুকচুরি রোডে আসলে রাইড করে যে মজা সেটি আমরা ফিল এই মুহূর্তে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর রোড, দেখতেই পাচ্ছেন যে রাইড করে আসলে খুবই ভালো লাগছে। এক পাশে পাহাড় আর এক পাশে আকাশ, এই মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি এবং রাস্তাগুলো খুবই সুন্দর, কর্নারিং করে খুবই ভালো লাগছে। তো আসলে এই রোডে রাইড করাটাই আসলে মেইন ট্যুরের আসলে মজা, যার কারণে আমরা আসলে সিন্দুকচুরি এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে আমাকে ওভারটেক করে চলে গেল আমাদের আরেকটি গ্রুপ মেম্বার। তো আসলে রাইড করে আসলে সবাই সবার মতো করে ফিল নিচ্ছে এই রোডে। এই রোডের আসলে বিশেষ স্পেশালিটি হচ্ছে এটা যে আসলে রাইড করে এখানে অনেক মজা পাওয়া যায় এবং কর্নারিং করে। তো আমাকে ওভারটেক করে যাচ্ছে আমাদের গ্রুপ মেম্বারের লিড দিচ্ছে যিনি প্রিন্স ভাই এবং আরেকজন রয়েছেন সোহাগ ভাই। তো উনি আমাদের সবাইকে আসলে টেক কেয়ার করে নিয়ে যাচ্ছে এই ট্যুরে। আসলে ওনারা দুজন যথেষ্ট সবাইকে কোঅপারেশন করেছে, যার কারণে আসলে আমরা সবাই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। তো আমাদের আসলে এই মুহূর্তে রাইড করতে করতে সারা রাত আসলে এখন একটু ক্লান্তি, চোখে একটু ঘুম ঘুম ভাব এবং কিন্তু এই রোডের ভিউ দেখে আসলে আমরা আর ঘুমাতে পারছি না। চারিদিকে আসলে খুবই সুন্দর এবং সেজন্য আমরা আসলে আমাদের যেই স্পটটি রয়েছে সিন্দুকচুরির মেইন পয়েন্টটা, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ স্টে করব এবং তারপরে আমরা এগিয়ে যাব। এই দেখতেই পাচ্ছেন যে এখানে একটু রাস্তা ভাঙা রয়েছে এবং আমরা সবাই একটু এখানে একটু দাঁড়িয়েছি ভাঙা রোডের কারণে। আসলে সবাই সবার সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছে যে আসলে সামনে আর কতটুকু রাস্তা রয়েছে, কারণ সবাই একটু টায়ার্ড এবং আমরা সবাই গিয়ে আসলে সিন্দুকচুরি পয়েন্টে গিয়ে একটু রেস্ট করব। এবং এই যে আমার সামনে এগিয়ে গেল সোহাগ ভাই এবং আমরা সবাই এখন সিন্দুকচুরি মেইন পয়েন্টের খুব কাছাকাছি রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে গিয়ে আসলে সবাই একত্রিত হয়ে আমরা সেখানে কিছুক্ষণ রেস্ট করব। তারপরে আমরা রাঙামাটির শহরে আমাদের হোটেল বুকিং করা আছে, আমরা সেখানে গিয়ে আমরা আমাদের হোটেলে উঠবো এবং সেখানে আমরা রেস্ট করব। তারপরে আমরা পরবর্তীতে আমরা বিকালে আবার আমরা বের হব। তো দেখতেই পাচ্ছেন আসলে পাহাড়ে এরকম গ্রুপ রাইড করা কিন্তু একটি অন্যরকম মজা রয়েছে এবং একটি ভালো লাগা কাজ করে। সবাই সারিবদ্ধভাবে একত্রিত হয়ে আসলে রাইড করা। তো এই ধরনের একটা গ্রুপ ট্যুর অনেকদিন আমি আসলে আমার করা হয়নি। তো অনেকদিন পরে আসলে এরকম একটা গ্রুপ রাইড করে আসলে খুবই ভালো লাগছে এবং সবাই খুব সুন্দরভাবে রাইড করছে এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটি কর্নারিং পয়েন্ট আমরা ওভারটেক করলাম। তো আমরা চলে এসেছি এখন আমাদের যে সিন্দুকচুরি মেইন পয়েন্ট, সেখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন যে সবাই আসলে বাইক সারিবদ্ধভাবে রাখছে এবং এখানে আমরা কিছুক্ষণ স্টে করব এবং ওই দূরের পাহাড় দেখা যাচ্ছে। সবাই এখানে কিছুক্ষণ একটু রেস্ট করে তারপর আমরা আবার এখান থেকে রওনা হয়ে যাব। তো এখানে যে যার মতো পোজ দিয়ে সবাই সবার মতো করে ছবি তুললো, ভিডিও করলো এবং আকাশ চারিপাশে সৌন্দর্য অনুভব করলো এবং একটু একটু মেঘলা মেঘলা লাগছে। আসলে ওয়েদারটি খুবই সুন্দর, কোনো গরমও ওরকম নেই, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া।
তো আপনারা যারা ঘুরতে আসতে চান অবশ্যই সবাই চেষ্টা করবেন আসলে উইন্টারে আসার জন্য। উইন্টারে আসলে মানে চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, খুবই ভালো লাগে রাইড করে। এবং পাশাপাশি বৃষ্টির সময়ও আসা যায়, বৃষ্টির সময় ওয়েদারও খুব ভালো থাকে এবং বৃষ্টিতে আসলে পাহাড়ের সৌন্দর্য আরও বেশি সামনে থেকে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন যে এক পাশে পাহাড় কেটে আসলে এখানে রাস্তা করা হয়েছে। এই রাস্তাটি আসলে অনেক দিন হয়েছে যে উদ্বোধন করা হয়েছে, এরপরে আসলে অনেকেই এই রোডে ট্যুর করেছেন। তো এরকম পরিবেশ আসলে যে কারোরই ভালো লাগবে, যে আসলে আঁকাবাঁকা রাস্তা, কোনো কোলাহল মুক্ত। আমরা আসলে ঢাকাতে বা অন্যান্য জায়গায় যারা শহরে থাকি সবাই দেখতে পান যে আসলে সেখানে বিভিন্ন গাড়ির জ্যাম জট আসলে আমাদেরকে একটি বিরক্ত ফিল করে দেয় রোডের মধ্যে। কিন্তু এখানে আসলে রোডের এরকম নীরব রোডে আসলে আপনি একা রাইড করে যাচ্ছেন, এখানে আসলে সেই যে ক্লান্তি, কোনো ধরনের ক্লান্তি আমাদের মধ্যে আসলে কাজ করে না এরকম সুন্দর রাস্তার কারণে। তো এটাই হচ্ছে বিষয়। তা আমরা এই এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমরা আসলে রাঙামাটি শহরে পৌঁছে সেখানে হোটেলে রেস্ট করে আমরা পরবর্তীতে আবার আমাদের অন্য কোনো যে প্ল্যানিং থাকবে সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।